বিএনপির সম্মেলনে জাল ভোট, কমিটি বাতিলের দাবিতে ৭ প্রার্থীর সংবাদ সম্মেলন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পুরুষ ভোটার ১৩৫ জন, অথচ ভোট পড়েছে ১৫৩টি। বাকি ১৮ ভোট কোথা থেকে এলো প্রশ্ন তুলে ভোট বাতিল করে পুনরায় সম্মেলনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলে বিভিন্ন পদের ৭ প্রার্থী। গত শনিবার নাঙ্গলকোট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সম্মেলনে এ জাল ভোটের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী বেলাল হোসেন, সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল বাশার সোহাগ, আবু তৈয়ব মজুমদার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী রবিউল হোসেন পিন্টু, আনোয়ার হোসেন ও আব্দুল মমিন। এছাড়াও দ্বিবার্ষিক সম্মেলনে অপর সভাপতি পদপ্রার্থী ধাতিশ্বর গ্রামের ওমর ফারুক, বাতুপাড়া গ্রামের মাইন উদ্দিন মিন্টু, একই গ্রামের হাসান, মাস্টার সিব্বির, ইমরান ও ইউনুসের নেতৃত্বে প্রায় ২০০ বহিরাগত সন্ত্রাসী প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। হামলায় ২ পৌর যুগ্ম আহ্বায়ক সহ ১২ জনকে আহত করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী প্রার্থীগণ। আহতরা হলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবু আহমেদ, আব্দুস সাত্তার, বিএনপি কর্মী বাতুপাড়া গ্রামের দুলাল, মাসুমা বেগম, রোকেয়া বেগম, হাফেজ ইউসুফ, মোহাম্মদ ইয়াসিন, গিয়াস উদ্দিন, বাতুপাড়া গ্রামের আবুল কালাম সহ ১২ জন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির কাউন্সিলে বিভিন্ন পদে ভুক্তভোগী প্রার্থীরা বলেন, ৫-৩-৫ একটা নির্বাচন হয়েছে স্থানীয়ভাবে, ওই নির্বাচনেও আমার লগে প্রতারণা করা হয়েছে। জেলা নেতৃবৃন্দ ওয়াসিম ভাই, দলন ভাই ওরা বিচারক ছিল। এখানে অনিয়মের অপেক্ষা এখানে বহিরাগত সন্ত্রাস বাহিনী, বিভিন্ন বাহিনী দিয়া তারা এই নির্বাচন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। পরবর্তীতে আমি এই নির্বাচন নিয়ে অনেক তাল বাহানা আমার সাথে করা হয়েছে। যা হোক, সর্বশেষ আমি জেলা নেতৃবৃন্দর কাছে চিঠি দিয়েছি, ওখানে গেছি। জেলা নেতৃবৃন্দ আমাকে ওখানে যাওয়ার পর সর্বশেষ আমি চিঠির মাধ্যমে জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি ওয়ার্ড ৯ নং ওয়ার্ড পৌরসভা ৯ নং ওয়ার্ডের নির্বাচনের জন্য। সর্বশেষ তারা আমাকে অনেক কিছু ঘুরাঘুরির পরে আমাকে আশ্বস্ত করছে একটা পরবর্তীতে একটা ডেট দিবে, বা স্থানীয় পুরো যারা দায়িত্বে আছে যুগ্ম আহ্বায়ক, সেক্রেটারি বা আরও সবাই মিলিয়ে আমাকে আশ্বস্ত করছে। আশ্বস্ত করার পরে গত 29 তারিখে 29/5 তারা আমার কাছে আসছে, কয়েকজন যুগ্ম আহ্বায়ক সহকারে যারা পুরসভার যারা দায়িত্বে আছে, সভাপতি সেক্রেটারি, তারাই পাঠাইছে। আসে আমাকে চিঠি দিছে এবং কি দাওয়াত করছে, নিয়মকানুনগুলো আমাকে ওরা বলছে যে কিভাবে নির্বাচন হবে, কোথায় হবে, কয়জন লোক থাকবে, এই সমস্ত বলার পরে আমি সবগুলা তারা শুনলাম। তারা আমাকে বলছে যেহেতু আমরা গ্রামে ভোটার সংখ্যা বেশি, জনসংখ্যার দিক দিয়ে ওইগুলা ভাবি তারা আমার 100 ভোটার দিছে। এর মধ্যে 15 জন মহিলা, 85 জন পুরুষ। এর বয়স হইতে হইব 40-এর ঊর্ধ্বে, 40-এর নিচে 1 মাস কম হলেও হবে না ভোটার, বিএনপি ভোটার। এই সমস্ত নিয়ম কানুনগুলো আমাকে বলছে ওরা। এরপরে ধাতিশ্বর 60, 10 জন মহিলা, 50 জন পুরুষ। ওরা আমাকে বলছে এর অধিক আইডি কার্ডের ফটোকপি সহকারে আপনি দিবেন 100 জনের তালিকা, এর মধ্যে 15 জন মহিলা, এবং কি যারা ভোটার 31 তারিখ ভোট, ওই দিন যাইতে যেন মূল আইডি নিয়ে যায়। আইডির বাইরে কোনো একটা লোক বা আনভোটার দোকানও ওখানে হবে না। এইভাবে তারা আমাকে নিয়মকানুনগুলো বলছে। আমি সবগুলা রেডি করি, যখন আমি ফাইল করলাম ওরা বলছে মাগরিবে নির্বাচনের আগের দিন, অর্থাৎ 30 তারিখ সন্ধ্যা মাগরিবের আগে জমা দিতে হবে। আমি সম্পূর্ণ সব কইরা তার মুকুল ভাইরে ফোন দিয়েছি, যারা দায়িত্বে আছে, ছোটনয়ন ভাই, মোটামুটি সবাই ফোন দেওয়া হয়ে গেছে আমার। ওরা ওর বানা দে, ওর বানা দে, এইভাবে আমার রাতে 10টা বাজা লাগছে, এগুলো জমা নেই নাই। পরবর্তীতে বললে কি আগামী দিন যেহেতু এগুলো তুমি জমা রাখছ, তোমার কাছে থাকো, এগুলা তোমরা নির্বাচনের
আর ভোটটা আমার কাছে হস্তান্তর করবা আর মূল আইডি নিয়ে আসতে হবে। ভোট হবে, সুস্থ ভোট হবে, ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সভাপতি, সেক্রেটারি বা সুপার ফাইভ যেটাকে বলা হয়, এই 5 জন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। এখন আমি সর্বশেষ সবাই আমার সব ভোটার মোটামুটিভাবে আমরা ওইখানে 5টা বাজে ভোট দেওয়ার কথা, ওইখানে আমি 4টার ভিতরে যাই সর্ব ভোটার নিয়ে ওইখানে হাজির হই। আমার হাজির হওয়ার পরে দেখি গত 3-5 যে নির্বাচন হয়েছে আমার এখানে সেম পরিবেশ, ওইখানে সেম পরিবেশ। কি তারা বললো 100 জন 60 জন 160 টোটাল, এবারে প্রার্থী 50 জন হোক, এই 160 জনে সবাই ভোট দিবে যারা প্রার্থী। ওইখানে আমি দেখি যে অন্তত 5 হইতে 600 মহিলা, পুরুষ 700-800 পুরুষ, এই লোকগুলা কোত্থেকে আইলো। আমি এইগুলা দেখি তাৎক্ষণিক স্থানীয় যারা আছে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, ওদেরকে তাৎক্ষণিক অতিবাহিত করি, ভাই এটা আপনারা তো বললেন নির্বাচনের কথা, এখন দিয়ে এইখানে এই অবস্থা, ঘটনাটা কি ভাই আমার একটু খুলি বলেন। তারা আমারে বললো কি, ভাই একটু আগে দাঁত সবরে নির্বাচন হয়েছে, বিদায় লোকগুলা যায় 9:30। এই কথাগুলা তাল বাহানা করতে করতে আমারে ওইখানে 6টা বাজাইছে। দেখি দে লোকগুলা যায় নাই, দাম করি তারা আসলো, আসি বলল, আমি বললাম ভাই আর কতক্ষণ মানুষের অপেক্ষা করে বুঝলি ভাই, এখনো মেহমানগুলো আসে নাই। যাক এর পরবর্তীতে মেহমান আইছে, আমার ভোটার সংখ্যাগুলা সব জাতিস্বর বাতুপাড়া মিলি সবাই ঢুকছে। ঢুকার পর আমি দেখতেছি তারা পুরা বারিন্দার মধ্যে বহিরাগত যাদের বয়স 15, 20, 25 এই ধরনের আলাদাটি গাঁজাটি এই সমস্ত লোকও ছিল ওইখানে। তাৎক্ষণিক আমি যারা দায়িত্বে আছে পৌরসভার, আমরা একদিন তাদেরকে অতিবাহিত করি, ভাই এগুলা কি বলছে, ঠিক আছে তোমার লোক গণা হবে, গণা হইয়া এগুলা তাড়ানো হবে। কিন্তু সর্বশেষ আমি দেখলাম ওইখানে এগুলার কোনো তাওয়াক্কা না করি সর্বশেষ পেটুয়া বাহিনীর বিভিন্ন বাহিনী দিয়া আকর্ষ করিয়া ওরা আমার সাথে যে একটা প্রতারণা করছে, তখন ওইখানে দেখি তারা বলতেছে হাত উঠাবে। আমি বললাম আমার তো হাত উঠাবের কথা বলে এখানে আসলে আমার বলছে ভোটের মাধ্যমে ভোট হবে। এরপরে হাত উঠেছে তারা বলছে বেলালদের যারা সমর্থন করে ওই বিডি ফুটেজগুলা তার কাছে আছে, আমার কাছে আছে, যদি জেলা নেতৃবৃন্দ এগুলা প্রমাণ চায় আমি দিতে পারবো। তখন 12 আনি যারা 16 আনি লোকের মধ্যে 12 আনি আমার পক্ষে হাত তুলছে। তোলার পরে তারা গনতে আমার বাইয়া লোকগুলো 68 করে তারা গনে নেয়। দম করে দোনোদা যাতুন ঠেলা দিয়া এই ফেটুয়া বাহিনীগুলো ঢুকি দাম করে অমুকের পক্ষে ফারুকের পক্ষে এই কথা থইয়া তারা 2-3 গণি। এরপরে দিয়ে বিশৃঙ্খলা দেখি, এই সন্ত্রাস বাহিনীর বিভিন্ন কায়দা দেখি, আমি তাৎক্ষণিক এই নির্বাচন থেকে সরে আমি জেলায় আমি এটার সাথে সাথে বর্জন করি, আমি ওখান থেকে চলে আসছি সরিয়ে, এবং কি আমার লোকজন আমি ডাকে নিয়ে আসছি। কথাটা বারবার আপনাদেরকে বলতেছি সাংবাদিক ভাই, যখন তারা হাত তুলতে বলছে 16 আনির মধ্যে 12 আনি লোক আমার পক্ষে হাত তুলে এলেছে। যারা বিচারক ছিল তার চোখে কি তারা দেখে নাই বাকি কয়জন বসাচ্ছিল, 15-20 জন লোক বসাচ্ছিল। এরপরে হাত করি তারা 10 জাতুন এই যে সন্ত্রাস পেটুয়া বাহিনী ছিল ঢুকি, তারা 2 হাত তুলি, তারা ওইখানে এই পুরো অনিয়ম করে ফেলছে। যখন আমাকে মানে 68 ভোট আমার 135 68 গণার পরে এরপরে বাকি তারা সবাই দেখাইছে, ফারুকের দেখাইছে 83 ভোট। আপনারা একটা দিক হিসাব করেন, মোট ভোটার পুরুষ ভোটার সংখ্যা হইল 135, আমি যদি 68 পাই থাকি, ফারুক 83 দেখাইলে, নুর ইসলাম ডাক্তার 3, তাহলে ভোটার হইতেছে 153। তাইলে এখানে নিয়ম না অনিয়ম হয়েছে এই জিনিসটা আপনারা একটু দেখেন। যদি ভোট হিসাব করলেও আমি পাস, এক ভোটে আমি ফার্স্ট, 135 তো 68 আমার বাদ দেন, তাইলে তাই 67। তাইলে তো আমার রেজাল্ট তারা যে নিয়ম দিছে ওই নিয়মে আমি এক ভোটে ফার্স্ট করি। তাহলে কেন আমার সাথে প্রতারণা করা হয়েছে দলীয় প্রভাব খাটায় বা বিভিন্ন সন্ত্রাস বাহিনী দিয়া, ফারুকের সন্ত্রাস বাহিনী দিয়া, মিটুর সন্ত্রাস বাহিনী আনি আমার এই ভোট থেকে আমার দূরে রাখছে। আমি জেলা নেতৃবৃন্দর কাছে এই প্রতিকার চাই। সাথে সাথে চলে এসে আমার 10 জন পুরুষ
5 জন মহিলা আহত হয়, পাশাপাশি 2 জন যারা ওইখানে দায়িত্বে ছিল, 2 জন যুগ্ম আহ্বায়ক, একজন আব্দুল সত্তার ভাই, একজন আবু আহমেদ স্যার, ওই 2 জনকে আহত করে। মাইনুদ্দিন মিন্টুর নেতৃত্বে আমাদের উপরে হামলাকারী অতর্কিতভাবে হামলা শুরু হয় 200-250 জন লোক নিয়ে। এর মধ্যে হামলাকারী হলো উমর ফারুক, এরপরে হইল হাসান, এরপরে সৈয়দ আহমদ, এরপরে ইমরান, এরপরে আছে শিববির মাস্টার, ইউনুস মেম্বার। ওদের নেতৃত্বে মিটু, বিশেষ করে মিটু এবং কি ইউনুস মেম্বার আর হইল উমর ফারুক ফার্টি, এই 3 জনের নেতৃত্বে এই মোট মিলাইয়া 200-250 লোকের অতর্কিত হামলা করে আমাদের উপরে। আমি নাঙ্গল পৌরসভা 9 নং ওয়ার্ড সেক্রেটারি প্রার্থী। আগেও একবার আমাদের এখানে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে কিছু সন্ত্রাসী আসি এখানে আমাদের হামলা করছে। হামলা করার পরে দিয়া আবার আমাদেরকে জেলা কমিটি আশ্বস্ত করছে যে পুনরায় আবার তোমাদেরকে নির্বাচন দেওয়া হবে। তখন আমরা কি করলাম, এই নির্বাচন কোথায় দেব, বলে যে নাঙ্গল হাসান ডিগ্রি কলেজ। এর সাথে হেরা আমাদেরকে বলছে যে কি দাতিশ্বরে হচ্ছে 60 জন, বাতুফারা 100 জন। বাতুফারা পুরুষ হচ্ছে 85, মহিলা হচ্ছে 15। দাতিশ্বর হচ্ছে 50 জন হচ্ছে পুরুষ, 10 জন হচ্ছে মহিলা। এরা আমাদেরকে বলছে যে কি তোমরা একটা লিস্ট করো, লিস্ট করার পরে দিয়া তোমরা এটা আমাদের কাছে জমা দাও। তখন আমরা এটা এদের কাছে জমা দিই, আমাদের আহ্বায়কদের কাছে জমা দিই। জমা দেওয়ার পাশাপাশি আহ্বায়করা আমাদেরকে একরকম কথা বলছে, ওনাদেরকে একরকম কথা বলছে। বলার পরে দিয়া আমরা যদি হেরা কি করছে, সাথে সাথে অনেক মহিলা, আমাদের আগে যে সম্মেলনটা হয়েছে ওই সম্মেলনে অনেকগুলো মহিলাকে স্টেট বই ওই জায়গায় বসায় রাখছে। সাথে সাথে আমরা গেছি, আমরা যাই, আমরা কথা বলতে পারি না। আমাদের সাথে যে বেলাল সভাপতি, বেলালের পক্ষে যে হাত তুলতে যায় তাকে তারা ধামাচাপা দিয়ে বসে দেয়, তুই কথা বলস কেন, তুই দোষ। এগুলা শেষে দিয়ে আবার দেখি যে কি বেলালের যখন 68 ভোট গণনার পরে পিছনে কিছু বেলালের ভোট আছে, যখন বেলালের ওইখানে এই হাত তুলতে যায় তখন তাদেরকে হেরা আবার ধমক টমক দিয়ে এখান থেকে হামলা শুরু করে দিই। হামলা শুরু করার পরে দিয়ে আমি দেখতেছি যে কি যে জায়গায় বেলালের অবস্থান নেই সে জায়গায় আমার কিসের অবস্থান হবে। আমি সাথে সাথে আমি চলে আসছি, আমার সাথে সেক্রেটারি প্রার্থী আনোয়ার হোসেন হে চলে আসছে, সাথে সাথে আবার সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন মিন্টু, আবার আমাদের ওই যে আবু তৈব ভাই, আমরা যারা প্রার্থী আমরা সবাই ভোট বর্জন করছি এখান থেকে। আমাদের 9 নম্বর ওয়ার্ডে আগে একবার নির্বাচন হয়েছে, ওইখানে জেলা প্রতিনিধি আসছে। আমাদের ওয়ার্ডে নির্বাচন রয়েছে বাতুবরা প্রাইমারি স্কুলে, এখানে জেলা প্রতিনিধি ওয়াসিমদা আসছে, দোলনদা আসছে। ওই দিনও এই কিছু অনিয়মের কারণে নির্বাচন স্থগিত করে এরা চলে গেছে। পরবর্তীতে আমাদেরকে নির্বাচন হবে এগুলি আশ্বস্ত করে চলে গেছে। এরপরে গত 29 তারিখে কাদের ভাই চিঠি নিয়ে আসছে, আমরা যারা প্রার্থী ছিলাম আমাদেরকে কিছু নীতিমালার কথা বলে গেছে। 160 জন ভোটার 9 নম্বর ওয়ার্ডে, এর মধ্যে মহিলা এবং পুরুষ 160 জন, বাতুবা দাতিশ্বর মিলে পুরুষ ভোট হচ্ছে 135 আর মহিলা হচ্ছে 25, মোট 160 জন। আমাদেরকে বলছে তোমরা নীতিমালাতে থাকি নিয়ম অনুযায়ী শৃঙ্খলা মোতাবেক 40 বছর বয়স হইতে হবে, এর থেকে একদিন কম হইলেও হবে না। আমরা 160 জন ভোটারে নিয়ে গেছি। এরপর আমরা তালিকা রেডি করি, আমরা সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়কের মাধ্যমে আমরা ওই যে রেজুলেশন করি 60 জনের সিগনেচার দিয়ে আমরা এটা জমা করছি। ওইখানে যাওয়ার পরে দেখি যে জেলা নেতৃবৃন্দ ছিল, আমাদের ওই এই সম্মেলনের ডেট ছিল, ওই ডেট অনুপাতে জেলা নেতৃবৃন্দ স্বপন ভাই ছিল, 2 জন মহিলা ছিল আফারা। ওনাদের সামনে আমরা অনেকবার এই কথাগুলো উঠে ধরছি যে দেখেন এখানে তো 160 ভোটের মধ্যে শৃঙ্খলা নাই, এখানে অনিয়ম হচ্ছে, আমরা এই অনিয়মের ভোট মানি না। এরপরে আমাদের সভাপতি প্রার্থী যিনি ছিল বেলাল ভাই, উনি 68 ভোট পাইছে। তাহলে উনি 68 পাইছে, ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি পাইছে 83, আর ডাক্তার নুর ইসলাম উনিও সভাপতি প্রার্থী, উনি পাইছে 3 ভোট। তাহলে মোট 153 ভোট হয়েছে। তাহলে 153 ভোটের মাঝে যদি ভোট মাইনাস করা হয় তাহলে বেলাল ভাই 1 ভোটে উনি পাস করে লিগেলে, মানে পুরুষ ভোটে। মহিলা ভোটটা স্থগিত করছে স্বপন ভাই, মানে যিনি টিম লিডার ছিল। তো ওনাকে বলি আমরা ভোট বয়কট করে আসার সময় আমাদের 10 জন মহিলা আহত হয়েছে, 20-25 জন পুরুষ আহত হয়েছে। আমরা প্রার্থীরা নিজেরাও হেনস্থার শিকার হয়েছে। আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলাম, একাধিকবার বলার চেষ্টা করছি আমাদের পৌর নেতৃবৃন্দদের কাছে, ওনারা এই কথাগুলোর তোয়াক্কা করে নাই। 2 জন যুগ্ম আহ্বায়কও হেনস্থার শিকার হয়েছে, আব্দুল সত্তার, এরপর প্রফেসর আবু আহমেদ। আমরা ওনাদেরকে বলি, সর্বশেষ জেলা নেতৃবৃন্দদেরকে বলি, পৌরসভা নেতৃবৃন্দদেরকে বলি আমরা চলে এসেছি, আমরা এই ভোট বর্জন করলাম, আমরা এই ভোট মানি না।
দেশ বাংলা নিউজ 24 সময়ের সাথে তারুণ্যের পথে।